বিনা খরচে প্রবাসীদের নিথর দেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানী ঢাকার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের নিথর দেহ বিমানবন্দর থেকে নিখরচায় তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের নিষ্প্রাণ দেহ পরিবহনের জন্য সরকারের বহরে আগে থেকেই 3টি বিশেষায়িত গাড়ি নিয়োজিত ছিল। এদিন নতুন করে আরও 2টি গাড়ি যুক্ত হওয়ার ফলে এখন থেকে মোট 5টি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুততম সময়ের মধ্যে নিথর দেহগুলো দেশের যে কোনো প্রান্তে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, প্রবাসীদের এই করুণ শেষ যাত্রাকে যেন আর কোনো আর্থিক বা যান্ত্রিক প্রতিবন্ধকতা বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সরকার বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী নুরুল হক নূর আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে, যেখানে প্রবাসীদের নিথর দেহ বিদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে হাজার হাজার প্রবাসী পরিবার এক বড় ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। বিদেশের মাটিতে কোনো রেমিট্যান্স যোদ্ধার প্রাণ গেলে তার নিষ্প্রাণ দেহ নিজ মাতৃভূমিতে ফেরানোর প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করার এই পরিকল্পনাটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে বিদেশের মাটিতে কাজ করতে যাওয়া প্রবাসীদের আইনি সুরক্ষা ও সচেতনতার ওপরও জোর দেওয়া হয়। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা BMET এর অধীনে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে প্রবাসে যাওয়া কতটা জরুরি। তিনি জানান, যারা যথাযথ নিয়ম মেনে BMET নিবন্ধনের মাধ্যমে বিদেশে যান, কোনো কারণে তারা বিদেশে প্রাণ ত্যাগ করলে সরকার 13 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও বিমানবন্দর থেকে নিথর দেহ সংগ্রহের সময় তাৎক্ষণিকভাবে দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত নগদ অনুদান প্রদান করা হয়। প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, অনেক প্রবাসী ভাই বা বোন সঠিক প্রক্রিয়া না মেনে বা রেজিস্ট্রেশন না করেই বিদেশে পাড়ি জমান, যার ফলে বিপদের সময় তারা এই সরকারি সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হন। তাই প্রবাসীদের সঠিক তথ্য জেনে সরকারি চ্যানেলে নিবন্ধন করার প্রতি আহ্বান জানান তিনি। কেবল ঢাকাতেই নয়, প্রবাসীদের সেবার এই পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ঢাকা বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরেও এই নিথর দেহ পরিবহনের সুবিধা পর্যায়ক্রমে বিস্তৃত করা হবে। এর ফলে আঞ্চলিক পর্যায়ে নিথর দেহ পৌঁছতে সময় অনেক কমে আসবে এবং নিথর দেহের মর্যাদা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। বর্তমানে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের শ্রম দিয়ে দেশের নাম উজ্জ্বল করছেন। বিদেশের মাটিতে তাদের রক্ত আর ঘাম ভেজানো উপার্জনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। ফলে তাদের শেষ বিদায়ে রাষ্ট্রের এই সক্রিয় অংশগ্রহণ এক নতুন আশার আলো দেখাচ্ছে। নিথর দেহ হয়ে ফেরা প্রতিটি প্রবাসীর পরিবার যেন অন্তত আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে প্রিয়জনকে শেষ বিদায় জানাতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্তগুলো বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটা সেই কোটি কোটি মানুষের মনে কিছুটা হলেও প্রশান্তি যোগাবে, এতে কোনো সন্দেহ নেই। প্রবাসীদের প্রতি এই সম্মান ও মমতা আগামী দিনে আমাদের রেমিট্যান্স প্রবাহকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও করবে উজ্জ্বল।